কি বলছো তুমি? তার সাথে এমন একটা কাণ্ড হয়ে গেল আর আমরা পুলিশে খবর দেবো না? আফটার অল দাদার সিকিউরিটির প্রশ্ন। বলছি তো পুলিশকে খবর দিতে হবে না, কুশের সিকিউরিটির ব্যবস্থা আমি করব। আমি বলছি ভাল লাগে না। কি শুরু করেছে বলতো ঠাকুরপো? আমরা বাড়ির লোক, আজ নাকি আমরা পর হয়ে গেছি। তা বেশ, আমরা তো আর ফেলে দিতে পারি না, যতই আমাদের দুধ চাই করুক। কি করছিস রে তুই? স্যুপ বানালাম, নিয়ে যাই যদি একটু খায়। আমি না ভাবতেই পারছি না যে কুশ এরকম কিছু একটা করবে। ভাবতে তো আমিও পারছি না, কিন্তু বিশ্বাস কর ঠাকুরপো মোটেই এরম ছিল না আগে। সবে থেকে মেয়েটার পাল্লায় পড়েছে না, তবে থেকে। এই শোন, ওই মেয়েটা আবার ঠাকুরপুর ওপর কোনো ঝাড়ফুঁক করেনি তো? করতেই পারে, ওই আশ্রমে থাকে, নিশ্চয়ই কোনো মন্ত্র জানে। ঠিক বলেছিস, এই করেই তো সাপের বিষও ঝাড়ে। আর সেই বিষ আমার কুশের মনে ঢালে। তুই তুই মন খারাপ করিস না। দেখ, ও যতই চাক, ও বেশি দিন ঠাকুরপুর সঙ্গে সংসার করতে পারবে না। ওর মতো মেয়ে যার পরিবারের কোনো ঠিক ঠিকানা নেই, আজকে এখানে থাকবে, কাল দেখবি কোথায় আবার। সংসার করতে পারবে মানে? তুইও বলছিস যে তরিতা কুশের সাথে সংসার করবে? এই না না, এই দেখো, আরে আমার কথাটা শোন। আমি ওইভাবে বলতে চাইনি লক্ষ্মীটি, আমার কথাটা শোন। ওই দেখো, আমার উপর রেগে গেলি। দেখ, আমি বলতে চেয়েছি যে তরিতার ইচ্ছে ঠাকুরপুর সঙ্গে সংসার করার, কিন্তু ইচ্ছে থাকলে কি আর হবে নাকি? আমরা হতেই দেবো না। দিন কেন, এক মুহূর্তের জন্য ঠাকুরপুর সঙ্গে থাকতে পারবে না। নো, নেভার। ঠাকুরপুর শুধু তোরই হবে, তুই দেখিস। আরে বোকা, আমরা বাড়ির সবাই তো রয়েছি তোর সঙ্গে। সবাই তো রয়েছি। অহল্যার হাব ভাবটা দেখেছিস? হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিক বলেছিস। অহল্যা হঠাৎ উল্টো সরে কথা কেন বলছে? কি করছো তোমরা? ওই যে একটু স্যুপ বানালো, ঠাকুরপুর জন্য নিয়ে যাবে হাসপাতালে। ও যতই আমাদের অপমান করুক, আমরা কি আর বাড়ির ছেলেকে ফেলে দিতে পারি বলো? তা তো বটেই, তবে রাতের খাবারটা না করলেই পারতে। ও মা, খাবে কি তাহলে? ও খাবে কি মানে? যেখানে আছে সেখানকার খাবারই খাবে। আমাদের প্রতি কত অশ্রদ্ধা। এবার বুঝুক, দেখুক ওখানকার খাবার খেয়ে যে বাড়িতে কতটা যত্ন পেত। ওই মেয়েটা তরিতাও তো ওখানে আছে, দেখা যাক না কি করে। অহল্যাও আছে ওখানে। উফ বাবা, এই অহল্যার ব্যাপারটা না আমি ঠিক বুঝে উঠতে পারি না বাপু। আচ্ছা, তুই যখন দেখছিস যে তোর দাদার মাথাটা ওই মেয়েটা চিবিয়ে খাচ্ছে, তাহলে তার সঙ্গে এত ঠোলাঠুলি কি আছে? বশ করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, প্রথমে দাদাকে, তারপর বোনকে। না না, তরিতা অহল্যাকে বশ করবে আর চোখের সামনে দাঁড়িয়ে আমি সেটা দেখতে পারবো না। কি করবে তুমি? কুশ একটু সুস্থ হোক, তারপর কিছু একটা করা যাবে। শোনো শোনো শোনো, আগে কুশকে আটকাও, তারপরে তুমি অহল্যার কথা ভাববে। হ্যাঁ, তা না হলে ওই তরিতা আর কুশের কিন্তু সামাজিক বিয়েটা হয়ে যাবে। হবে না, সেটা আমি কিছুতেই হতে দেব না। দরকার হলে পাশা উল্টে দেব। তরিতার সাথে কুশের বিয়ে কিছুতেই হতে পারে না। এই অহল্যাই ওদের বিয়ের বাধা হয়ে দাঁড়াবে। আমার মাথা একদম জ্বালায় দেয়। সব কটা জানোয়ারের দল, খালি খালি পয়সা নিবে, কাজ করতে পারবে না। পয়সা নিয়ে মানুষ খুন করতে যাও? হ্যাঁ, পয়সা নিয়ে পেশাদার পেশাদার খুনি। ওই রেঞ্জারটা যখন আধমরা অবস্থাতে ওই হাসপাতালে বেডে পড়েছিল, তখন মানে খুন করতে পারলে না, শেষ করতে পারলে না। একটা মেয়ে ছেলে ঢুকলো, সঙ্গে সঙ্গে লাট গুটায় ফিরে এলে সব। এমন ভাবে তেড়ে এলো, এমন ভাবে একটা আধমরা মানুষের মারতে পারলো না। কি করো তোমরা? মেয়েটা যখন ঢুকলো তখন মেয়েটার মুখে চাপা দিয়ে নিয়ে আসতে পারলে না, এখানে তুলে নিয়ে আসতে পারলে না, দম বন্ধ করে রেঞ্জারটাকে মেরে ফেলতে পারলে না।
আর যদি কোনোদিন এই সদর ঘরে দেখি না তোমাদের ত্রিসীমা নয় একদম পুঁতে দিব। যাও বেরো এখান থেকে, বেরো। কাদের নিয়ে আসিস? এই সমস্ত লোকজন তুই নিয়ে আসিস, একটা কাজ করতে পারে না তো, বুঝতে পারছিস? ওই রেঞ্জারটা যদি মেরে ফেলে যেত তাহলে কি হতো? তরিতার ডানাটা ভেঙে যেত, আর ওই ভাঙা ডানা তরিতারে তখন আমি বুকে তুলে নিতাম, বুঝলি না? আমাদের তো ব্যাড লাকটাই খারাপ, একটু একটু জন্য সব ফসকে যাচ্ছে। আচ্ছা এখন তাহলে এইটাই হচ্ছে প্রশ্ন, এখন তাহলে কি? এখন কি করতে চাও বল? আমি বলি বাড়ি চলে যাও, ঘুমাও, ভালো করে ঘুমাও, ভোর বেলা উঠো, ঠিক আছে? যা করবা করো, করার পরে একটা ডিঙি নৌকো নিয়ে সদর করে ত্রিসীমানা ছেড়ে ওই পারে চলে যাও। তারপর ওখানে কি আমার লোক থাকবে, সে তোমারে বলে দিবে কি করতে হবে আর কি করতে হবে না। যাও বাড়িতে কি একটু ডন বৈঠক মারো। তরিতার মতো একটা মেয়েরে যদি তুমি বিয়ে করতে চাও, শরীর গতি ঠিক রাখতে হবে না, মানে তেলে জলে তুমি খাবে না, ভেসে যাবে, ভেসে যাবে। যাই সমাজ সেবা করে আসি। আবার উঠছো কেন কুশ? উফ, আরে কত শুয়ে থাকবো, তুমি বসো বসো। একটু চোখটা বন্ধ করে ঘুমোলে ভালো হতো না? এখন অনেকটা সুস্থ বোধ করছি আমি, ঠিক আছে। শুয়ে থাকতে থাকতে না পিঠ ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে, একটু নেমে বরং হাঁটা। না 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 প্লিজ না, একটু তুমি রেস্ট নাও, কালকে নেমো, কেমন? আমার কথাটা শোনো। আচ্ছা বসেছো তো, এই তো যথেষ্ট, এখন আমার নামানামি কি দরকার? ডাক্তার বলে গেলেন তো। হ্যাঁ দাদা, তরিতা যা যা বলছে তাই তাই কিন্তু শুনতে হবে। একটু হাঁটি না ধরি। প্লিজ আমার কথাটা শোনো। আচ্ছা তুমি কি আমার কোনো কথাই শুনবে না? আচ্ছা ঠিক আছে। 5 ঘন্টা জঙ্গলে আমি যখন দয়াশঙ্করকে ধরলাম না, তারপর ধাওয়া করলাম, ওর পেছন পেছন গেলাম, প্রায় ধরেই ফেলেছিলাম। হঠাৎ করে পেছন থেকে মাথায় গিয়ে একটা বাড়ি মারলো। দয়াশঙ্কর? তোমাকে ফোন করলাম না তখন আমি, তখন ওকে দেখতে পেলাম তো 5 ঘন্টার জঙ্গলে। আর কে কে ছিল? আমি আর কাউকে দেখতে পাইনি, তবে ছিল তো নিশ্চয়ই। ছিল তো অবশ্যই, কারণ ওরা যেটা ঘটিয়েছে সেটা তো আর একজন দুজন মিলে করা যায় না। দুজনকে তো আমরাই মেরে তাড়ালাম, কিন্তু এর পিছনে মাথাটা কার সেটাই। সেই উত্তরগুলো তো পেতেই হবে, পেতেই হবে। আমি একটু হাঁটি। প্লিজ না কুশ, একটু শোনো আমার কথাটা, কালকে নেমো বেড থেকে। ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে। একটা মানুষ এরকম ভাবে কেন মারার চেষ্টা করা হচ্ছে? মানে সেটা কি শুধুমাত্র দয়াশঙ্করকে ধরার জন্যই, নাকি অন্য কিছু? না, পিছনে তো অন্য কারণ আছে, একটা কেন একাধিক কারণ আছে, কিন্তু যারা করছে তাদের ধরতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। দয়াশঙ্কর যদি সামনাসামনি আমার সঙ্গে লড়তো, কোনোভাবেই পেরে উঠতো না, সেটাও বুঝতেও পেরেছিল। ঠিক আছে, সেটা তো আমি দেবো না, হিসেবটা ঠিক মেটাবো। কুশ, তুমি আর এসবের মধ্যে প্লিজ পড়ো না, প্লিজ। মানে কি বলছো?